মারা যাওয়ার ঠিক আগে একটা মানুষ জানতো এই পৃথিবীতে তার জন্য আর কোনো দরজা খোলা নেই। চারিদিকে তদন্ত, মিডিয়া, ক্ষমতাবানদের আতঙ্ক, আর ঠিক সেই মুহূর্তে একটা ফোন কল। না পরিবার, না উকিল, না কোনো পুরনো বন্ধু, একজন নারী। প্রশ্ন একটাই, কেন তাকেই? নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আপনারা দেখছেন অভিক নিউজ। এই ভিডিওটা কোনো গসিপ নয়, এই গল্প কোনো প্রেমের গল্পও নয়। এটা এমন এক সম্পর্কের গল্প যেখানে ভালোবাসার চেয়ে বেশি ছিল ক্ষমতা। আজ আমরা ধীরে ধীরে খুলে দেখব এপস্টিন আর তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গীর সম্পর্ক। আর সেই শেষ ফোন কলের মানে নিউ ইয়র্কের একটি হাই সিকিউরিটি জেল। এপস্টিন তখন আর ধনকুবের নন, আর সোশ্যাল এলিট নন। তিনি একজন অভিযুক্ত আসামি, যার বিরুদ্ধে অভিযোগ শুধু অপরাধ নয়, বরং গোটা ক্ষমতার নেটওয়ার্ক কাঁপিয়ে দেওয়ার মতো। রিপোর্ট বলছে তিনি জানতেন এই মামলা আদালতে গেলে অনেক নাম উঠে আসবে, আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। কিন্তু এখানেই গল্পটা একটু অন্যদিকে মোড় নেয়, কারণ তদন্ত নথি অনুযায়ী মৃত্যুর আগে একটা যোগাযোগ ছিল, একটাই। আর সেই নামটাই আজ বহু রিপোর্টে ঝাপসা করে রাখা হয়। কিন্তু কেন? তিনি শুধু প্রেমিকা ছিলেন না, এটা আজ প্রায় নিশ্চিত। তিনি ছিলেন এপস্টিনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। তিনি জানতেন কে কোথায় গেছে, কোন ফ্লাইটে, কোন দ্বীপে, কোন ফাইল কোথায় রাখা। অনেকে বলেন তিনি ছিলেন গেটকিপার, যার অনুমতি ছাড়া কিছুই ঘটতো না। তাদের আলাপ হয়েছিল সাধারণ কোনো জায়গায় নয়, সোশ্যাল এলিট সার্কেলে, বড় বড় পার্টিতে, অর্থ আর ক্ষমতার মিলনস্থলে। প্রথমে বন্ধুত্ব, তারপর নির্ভরতা, তারপর এমন এক সম্পর্ক যেটা বাইরে থেকে প্রেম, ভেতর থেকে অংশীদারিত্ব। এপস্টিন একা ছিলেন না, তিনি ছিলেন সিস্টেমের অংশ। এই সম্পর্কের ভেতরে রোমান্স ছিল, কিন্তু সীমিত। সবচেয়ে বেশি ছিল কন্ট্রোল। কে কার সঙ্গে দেখা করবে, কে কোথায় যাবে, কোন নথি কোথায় থাকবে। বিশেষজ্ঞরা বলেন এটা ছিল মিউচুয়াল ইন্স্যুরেন্স, একজন পড়লে আরেকজন পড়বে। জেলের ভিতরে এপস্টিন বদলাচ্ছিলেন। রিপোর্ট বলছে তিনি ভেঙে পড়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন এইবার হয়তো সব ফাঁস হয়ে যাবে। আর তখনই আসে শেষ ফোন কলের প্রশ্ন, কেন তিনি তাকেই ফোন করবেন? তিনটি সম্ভাবনা দেখছে বিশ্লেষক মহল। প্রথম, শেষ আবেগের আশ্রয়। দ্বিতীয়, কিছু নির্দেশ, কিছু সতর্কতা, ফাইলগুলো সামলে রেখো। একটা স্বীকারোক্তি, যা কাউকে বলা যায় না। এই তিনটের মধ্যে কোনটা সবচেয়ে যুক্তিযুক্ত? বিশেষজ্ঞদের মতে দ্বিতীয়টা। এই কলটা যদি আবেগের হতো তাহলে পরিবার থাকতো, কিন্তু পরিবার বাদ। এই কলটা যদি আইনি হতো, উকিল থাকতো, কিন্তু উকিল বাদ। রয়ে গেল একটাই ব্যাখ্যা, নেটওয়ার্ক। এই নারী ছিলেন সেই নেটওয়ার্কের কেন্দ্র। শেষ ফোন মানে ছিল শেষ চাল। এরপর যা ঘটলো তা শুধু প্রশ্নে ভরা, মৃত্যু, তদন্ত আর অসংখ্য অসমাপ্ত উত্তর। ফোন কলের বিস্তারিত আজও পুরোপুরি প্রকাশ্যে আসেনি। কিন্তু কেন? এপস্টিন চলে গেছেন, কিন্তু শেষ হয়নি গল্প। কারণ কিছু সম্পর্ক মৃত্যুর পরেও বেঁচে থাকে। শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু, শেষ মুহূর্তে মানুষ কাকে ফোন করে? ভালোবাসার মানুষকে, নাকি সেই মানুষটাকে যে তার সবচেয়ে ভয়ঙ্কর সত্য জানে? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।